কপাল যখন খারাপ থাকে না তখন সব দিকে বাদ যায়। তো হাই বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, স্বপ্ন পূরণ করার চ্যালেঞ্জ ডে 2। আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি। তো আজকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমার একটা পার্সেল অর্ডার চলে আসে। সেই অর্ডারটা আমি পিক আপ করতে যাচ্ছি এখন। শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমি ওখানেই যাচ্ছি। অর্ডার অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করি যে লোকেশনটা কোথায় আছে, কারণ বর্ধমানে অর্ডার ধরা মানে লোকেশন দেখার কোনো নাম আসেই না। যদি আমি লোকেশন দেখতে যাই তাহলে অর্ডার অ্যাকসেপ্টই করাই যাবে। অর্ডারটার লোকেশন ছিল হচ্ছে ক্রোমা মল, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে ক্রোমা মলের পিছনের ফ্ল্যাটটাতে। আমি যখন কাস্টমারকে ফোন করি, কাস্টমার আমাকে বলে যে ভাই তুমি যদি একটু দিয়ে যাও তাহলে আমার খুব উপকার হয়। বললাম ঠিক আছে, তাহলে তাই দিয়ে আসি। আর এই অর্ডারটা কমপ্লিট করার পর আমি পেয়ে যাই 78 টাকা। আর অর্ডার কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে আরও একটা অর্ডার, যেটা পিক আপ হবে ক্রোমা মলের সামনে থেকে। ওনার যাওয়ার ছিল রেনেসা টাউনশিপের ভিতরে। আর যেই কাস্টমারের বুকিং ছিল, কাস্টমার আমাকে হাতে ফোন দেখি প্রথমেই আমাকে বলে যে ভাই তুমি আমার ফেসটা নিও না অন্তত। বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আপনার ফেস আসবে না, আপনাকে আমি ড্রপ করব, কমপ্লিট করব, তারপরেই আমি আমার ভিডিওটা অন করবো। আর সত্যি কথা বলতে আমার কাছে এই প্রথম হলো যে কোনো কাস্টমার বললো যে আমার ফেসটা নিও না। কাস্টমার আমাকে যে কথাটা বললো, সেই কথাটা শুনে তো আমি তো পুরো শকড। কাস্টমার আমাকে বললো আমি কোনো সোশ্যাল মিডিয়ায় নাই। এই কথাটা শুনে আমি তো পুরো অবাক। আমি নিজেকে প্রশ্ন করলাম যে এখনো ওই মানুষ আছে যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউজ করে না। ড্রপ করার সাথে সাথে আমি কিছুক্ষণ ওয়েট করি ওই রেনেসার ভিতরেই, কারণ আমি জানি এখান থেকে কোনো একটা না অর্ডার আসবেই। আর একটা সঙ্গে সঙ্গে অর্ডার চলেও আসে। অর্ডারটার পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছিল 1.5 কিলোমিটার। আর বর্ধমান থেকে কেউ যদি র্যাপিডো বুক করে যদি আমাকে সে পায়, তাহলে আমার তরফ থেকে তো সেই রাইডটা তার জন্য পুরোটাই ফ্রি। ড্রপ লোকেশনে ড্রপ করার পর আমি অর্ডারটাই পাই 50 টাকা। আর ড্রপ করার সাথে সাথে আমার কাছে আরেকটা অর্ডার চলে আসে, যেটার পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছিল 600 মিটার। তার মানে আমার আশেপাশেই ছিল। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি ভুল পিক আপে চলে আসিনি তো, কারণ কাস্টমার রং ওটিপি বলেছিলেন। তারপর ঠিক ওটিপি বললেন। তারপরে সোজা আমি কাস্টমারকে পিক আপ করে নিয়ে চলে যাই কাস্টমারের ড্রপ লোকেশনের ওখানে। আর বর্ধমান থেকে কারা কারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট রাইড কিন্তু তোমার সঙ্গে আমার হতে পারে, আর যদি হয় তাহলে তো পুরোটাই ফ্রি, তোমরা সবাই জানো। তাও আবার বারবার করে বলছি, যদি হয় তাহলে পুরো একদম আমার তরফ থেকে পুরোটাই ফ্রি। আর আমি যে কটা রাইডই কমপ্লিট করি সব কটা কাস্টমারকে 5 স্টার রেটিং দিই। আর কেন জানি না, যে এই লাস্ট আজকে আমার একটা কাস্টমার আমাকে 1 স্টার দিল, কেন আমি বুঝলাম না। এই যে আমরা কাস্টমারকে এত সুন্দর করে সার্ভিস দিই, পিক আপ করে ভালোভাবে ড্রপ করে দিই, তাও কেন কাস্টমার আমাদেরকে এতটাও কম রেটিং দেয় আমি কিছুই বুঝি না। কিছুটা রেটিংয়ের উপরে ডিপেন্ড করে আমাদের কেমন অর্ডার আসবে। তো যাই হোক, এই অর্ডারটা পিক আপ করতে যাই আমি উল্লাসের ভিতর থেকে। আর এই জায়গাটায় কে কে আসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। উল্লাস মোড় বলে এই জায়গাটাকে, আমি আগের ভিডিওয়ে বলেছিলাম, এই ভিডিওটাতেও বললাম। তো কাস্টমারকে পিক আপ করার পর আমি সঙ্গে সঙ্গে চলে আসি বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে আসার পর আমি আরেকটা অর্ডার পাই, যেটা হচ্ছে যে একটা পার্সেল অর্ডার। আর এই পার্সেল অর্ডারটা নিয়ে আমি আজকে কমপ্লিট করলাম টোটাল 2খানা পার্সেল রাইড, 6খানা নর্মাল রাইড। আর তোমরা সবাই খুব ভালো করে জানো যে আমি সারাদিনে মাত্র 6 ঘন্টা র্যাপিডো করি। তার মধ্যে আমি বেশিরভাগ টাইমই ডিউটিতে থাকি, তারপরে ঘুম থেকে ওঠার পর আমি র্যাপিডো যাই 6 ঘন্টার মতন। তো এই অর্ডারটা ছিল আমার আজকের দিনের জন্য লাস্ট অর্ডার। এই অর্ডারটা কমপ্লিট করে আমি সোজা চলে আসি আমার নিজের বাড়িতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ ভিডিওটা বেশি লং করব না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে ফলো করো। যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।